ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট, অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী ক্ষুদিরাম টুডুর। ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট নিয়ে তদন্ত হবে, অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইচ্ছাকৃতভাবে শিক্ষা থেকে আদিবাসীদের বঞ্চিত করে রেখেছিল তৃণমূল সরকার। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। মন্ত্রিসভা সম্প্রসারণ হওয়ার পর আমরা তদন্ত করাবো এবং তদন্ত করে যেসব দোষী সাব্যস্ত হবে, যেসব অফিসাররা যারা এই সার্টিফিকেট ইস্যুতে মদত দিয়েছে, সেই সব অফিসারদের আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ওরা ধামসামদল দিতে ভালো করে জানে, কারণ আদিবাসীরা তো বলে নাচ গান তুমি করো, চাকরি তুমি করো, কারণ শিক্ষায় আনে চেতনা, আর চেতনায় আনে বিপ্লব। সেই জন্য শিক্ষা থেকে সেই আদিবাসী মানুষকে বঞ্চিত করে রাখে। মুখ্যমন্ত্রী বলছেন যে প্রশাসনিকভাবে কাল থেকেই কাজ শুরু হয়ে যাবে। কালই ক্যাবিনেটের প্রথম মিটিং রয়েছে, যেখানে ক্ষুদিরাম টুডু, যিনি ইতিমধ্যে মন্ত্রী পদে শপথ নিয়েছেন, তিনিও উপস্থিত থাকবেন। সামগ্রিক উন্নয়ন থেকে পানীয় জলের সমস্যা, শিক্ষার মানোন্নয়নে অগ্রাধিকার পাবে মন্ত্রিসভার বৈঠকের আলোচনায়, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য কি বলছেন একবার শুনব। আগামীকাল আমাদের বৈঠক আছে, সেই বৈঠকে প্রথম মন্ত্রী হিসেবে সেই বৈঠকে যোগদান করব। এটাই হচ্ছে আগামীকালের কর্মসূচি। বিভিন্ন বিষয় নিয়ে হয়তো আলোচনা, আন্দাজে তো বলা সম্ভব নয় কি হবে না হবে সেটা। বিজেপি সরকার সেগুলো উন্নয়ন করবে, সেখানে পানীয় জল, রাস্তাঘাট, বন্ধ বিদ্যালয়, যেগুলো সব সেগুলো উন্নয়ন করবে। বিধানসভার যে প্রধান যে সমস্যা পানীয় জল, সেই পানীয় জলের সমস্যাটাকে আমরা প্রথম সমাধান করব। শপথ নিয়ে সিন্ডিকেট বন্ধে বার্তা দেন মুখ্যমন্ত্রী। সব বন্ধ করে দিন, ভদ্র হন, বিপদ থাকলে সরে যাওয়াই ভালো বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাল থেকে কাজ শুরু মুখ্যমন্ত্রীর। কালই বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক রয়েছে। বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। বাকিটা এইভাবে বলা উচিত নয়। সোমবার দিন আমি অফিস করব, আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে, 5 জন মন্ত্রীকে দপ্তর বরাদ্দ করব, প্রশাসনিকভাবে কাজ শুরু করব, সেই দিনই বলব। কালকে এই নবান্ন সভাঘরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে একেবারে এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর কলকাতার সিপি কি বললেন একবার শুনুন। এটা নবান্ন সিকিউরিটি রিভিউ করলাম আমরা। কালকে মিটিং ব্যাপারে আমার কাছে কোনো কি হবে না হবে আমরা জানি না, কিন্তু মিটিং হবে এটা জানি। সিকিউরিটি রিভিউ যেটা আগে থেকে সিকিউরিটি হচ্ছিল, ওই কী ব্যবস্থা ছিল, আরও যদি কিছু পরিবর্তন করতে হয় কি করতে হবে, এই সব নিয়ে আলোচনা হলো। কালকে বৈঠক ব্যাপারে আমাদের যে বৈঠক আছে পুলিশকে নিয়ে, ওটা 5টার সময় আছে। আমরা হ্যাঁ ওইখানেই হবে, ওইখানেই। এই ব্যাপারে এখন আমরা কিছু বলছি না। মুখ্যমন্ত্রী বৈঠক হবে আগামীকাল 5টার সময়, ওইখানে দিশা নির্দেশ দেওয়া হবে, তারপরে আমরা বলব। কাল নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। তার আগে ছবিতে দেখতে পাচ্ছেন যে নবান্ন সভাঘরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার। নবান্ন সভাঘরে কমিশনার এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছন। শুধু নবান্ন নয়, তার পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তার পরিস্থিতিও খতিয়ে দেখেন তারা। কলকাতা পুলিশ কমিশনার এছাড়া হচ্ছে পুলিশের অন্যান্য শীর্ষ কর্তারা, তারা কিন্তু এই মুহূর্তে নবান্ন সভাঘরে এবং নবান্ন সহ যে আশেপাশের জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে তারা এই মুহূর্তে রয়েছেন। এবং মূলত হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কালকে নবান্ন সভাঘরে পুলিশের শীর্ষ কর্তা, যেমন কলকাতার পুলিশ কমিশনার, ডিজিপি, এছাড়া হচ্ছে সমস্ত এসপিদের নিয়ে কিন্তু একটা প্রশাসনিক প্রথম বৈঠক করবেন। এবং সেই বৈঠকে যেহেতু শুভেন্দু অধিকারী তিনি আসবেন, মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তার জন্য মুখ্যমন্ত্রীর এই প্রথম যে প্রশাসনিক বৈঠক হবে সেই বৈঠকটাই হচ্ছে একেবারে পুলিশ প্রশাসনের কে নিয়ে হবে, এবং তার জন্য সিকিউরিটি রিভিউ, অর্থাৎ যে জায়গায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন তার জন্য যে সিকিউরিটি রিভিউ, সেই সিকিউরিটি রিভিউ একটা বৈঠক হচ্ছে। সেই সিকিউরিটি সম্পর্কে, নিরাপত্তা সম্পর্কিত বিষয়, সমস্ত খুঁটিনাটি বিষয় দেখার জন্য কিন্তু পুলিশের শীর্ষ কর্তারা তারা এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি কলকাতার পুলিশ কমিশনার অজয় নান তিনি রয়েছেন, অ্যাডিশনাল সিপি 1 তিনি রয়েছেন, এছাড়া হচ্ছে পুলিশের অন্যান্য আধিকারিকরা তারা রয়েছেন। মূলত যে সিকিউরিটি সম্পর্কিত বিষয়, অর্থাৎ যেহেতু কালকে প্রথম বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তার জন্য যে সেই সিকিউরিটি রিভিউ, এই সিকিউরিটি রিভিউ করতেই কিন্তু এদিন এসে পৌঁছেছেন আধিকারিকরা। এবং দেখতে পাচ্ছি একেবারে যে নবান্ন সভাঘর, সেই নবান্ন সভাঘর, অন্যদিকে হচ্ছে যে পথ ধরে মুখ্যমন্ত্রীর কনভয় এসে পৌঁছাবে সেই পথ, তার আশেপাশে সেই সমস্ত জায়গা, সেই জায়গা কী পরিস্থিতি রয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু একেবারে সিকিউরিটি রিভিউ যে মিটিং, সেই মিটিং হচ্ছে। পুলিশের শীর্ষ কর্তারা অন্যদিকে শুধুমাত্র যারা বৈঠকে থাকবেন তারাই নয়, একবার দেখতে পাচ্ছ কলকাতার পুলিশ কমিশনার তিনি রয়েছেন, এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা তারা রয়েছেন, এবং থেকে একেবারে এই সিকিউরিটি রিভিউ সেটা কিন্তু করছেন। একেবারে সামনের সারিতে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নান, এছাড়া হচ্ছে অ্যাডিশনাল সিপি 1 তিনি রয়েছেন, ডিপি সিং, এছাড়া পুলিশের অন্যান্য আধিকারিকরা। গোটা যে নবান্ন চত্বর, সেই নবান্ন চত্বরের আশেপাশের এলাকা, আমার সহকর্মী ভগবান শাহ যে ছবি তুলে ধরছেন, যে একেবারে নবান্ন চত্বরের আশেপাশে এলাকা, সেই সমস্ত জায়গায় একেবারে সিকিউরিটি রিভিউ, সেই সিকিউরিটি রিভিউ কিন্তু হচ্ছে। এবং আমরা প্রথমে দেখলাম যে নবান্ন সভাঘর, এবং নবান্ন সভাঘর ছাড়া হচ্ছে যে নবান্নের আশেপাশের যে জায়গা রয়েছে সেই সমস্ত জায়গা, একেবারে যে মূল গেট, অর্থাৎ নবান্নের যে মূল গেট, সেই মূল গেটের দিকেও কিন্তু পুলিশের আধিকারিকরা তারা যাচ্ছেন। এবং একেবারে নবান্ন তারা যে সভাঘর, তার আশেপাশের জায়গা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পথ দিয়ে আসবেন সেই জায়গা, নবান্নের ভেতরে বিভিন্ন চারপাশের জায়গা, সেই সমস্ত জায়গা কিন্তু সিকিউরিটি রিভিউ হচ্ছে। এই মুহূর্তে কলকাতার পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের অন্যান্য শীর্ষ কর্তারা তারা উপস্থিত থেকে এই সিকিউরিটি সম্পর্কিত বিষয়, যাবতীয় খুঁটিনাটি বিষয়, সেই যাবতীয় খুঁটিনাটি বিষয় ওনারা দেখছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে একেবারে নবান্নের যে মূল গেট, সেই গেট, এছাড়া হচ্ছে আশেপাশের জায়গা, সেই সমস্ত জায়গায় কলকাতা পুলিশ কমিশনার আধিকারিকদের নিয়ে কিন্তু ঘুরে এই সিকিউরিটি রিভিউ সেটা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।